চাই, এই বাণীটা শুনলে অনেক তোলাবাজি নেতার কিন্তু গায়ে লাগতে পারে। একটু বলবো, এই কারা শুনতে চান হাত তুলুন তো। আপনারা শুনতে চান? মহাত্মা গান্ধী একটা বাণী আছে। মহাত্মা গান্ধী বলছেন, বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। বুঝতে পারছেন? বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয়, তাদের একজন হয়ে উঠতে হয়। অনেকে ভাবতে পারে তো বাণীটা শুনে তো ভয় দেখাচ্ছে না, তো কি করছে? ডেকে ডেকে বলছে আইএসএফ থেকে ছেড়ে দে, তৃণমূলে চলে আয়, নালে মিথ্যা মামলা দেব। তাহলে নেতা হতে গেলে কি করতে হবে? আসতে হবে, বুঝতে হবে, উঠতে হবে, আইএসএফ এর পার্টি অফিসে আসতে হবে, কথা বলতে হবে। ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে। আমি পার্টি অফিসের ভেদাভেদ মানি না, কারণ ওরাও যারা পার্টি অফিস করেছে আমি ভাবি জনসাধারণের উপকারের জন্য, আইএসএফ এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য, তাদের কাছে চলে গিয়েছিলাম। সৎ সাহস আছে? আসতে গেলে শুধু মানে সাহসে, ওই সাহসের কথা বলছি না, মুখটাও তো পরিষ্কার রাখতে হবে। মুখে দুর্গন্ধ নিয়ে আসলে তো এই পার্টি অফিসে অ্যাক্সেস হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই। গতকালকে তিলোত্তমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায়, ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো? কেন এরাও তো বলছিল, এরাও বলছে তিলোত্তমার বিচার চাই। কেন তারা পৌঁছাতে পারলো না? কেন পৌঁছাতে? এইটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার। তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে, তার ভিতরে কি চলছে। ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে, আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে। আমরা বিচার চাইছি, রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইবো, সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইবো। যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব। আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলো, ভিতরে ওরা কি চাইছে? যে না, বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক দামাল ছেলেগুলো কি হবে? অ্যারেস্ট হয়ে যেতে পারে। দেখাবি, আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আচ্ছা এটা করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই, এই আস্তে বাবু, বাবু একটু আস্তে। আমি এতটুকু বলতে চাই, সেই সাপ হয়ে কামড়ানো, ওজা হয়ে ঝাড়া, এই গল্পটা আপনারা শুনেছেন তো? আমি বিধায়ক, বিরোধী দলের, আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে। আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো, যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো। এবার আপনারা বলেন ভাইজান, আমাদের এখানে ছোট গোয়ালিয়ার ব্রিজ, কাঠের ব্রিজ, তোমাদের কি বড়ালির কাঠের ব্রিজ, আরো যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ, এগুলো কি আপনি জানিয়েছেন? যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে, আপনারা জেনে নেবেন। বলে রাখছি আপনাদের, ছোট গোয়ালিয়ার যে ব্রিজ, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে, 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে নওশাদ সিদ্দিকী বাধ্য করেছে বিধানসভাতে। এটা আছে না? বলবো পুলিশ বন্ধুদেরকে একটু ভাবুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন। আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ। আমরা সমগ্র পুলিশকে কোনোদিন মুর্দাবাদ বলিনি, বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিই। কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললেই আগামী দিনই বলবো, কারণ ওরা আমাদের বাইরে নয়, আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। বন্ধুগণ, আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল। আমরা জয় জওয়ান জয় কিষানের স্লোগান শুনেছিলাম না? 1965 সালে এই স্লোগান ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। সেই সময়, যুদ্ধের সময়, সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি, যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী, তারও আজকে জন্মদিন। আমরা এই মঞ্চ থেকে তাকে স্মরণ করি, আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকেও আমরা এখান থেকে স্মরণ করছি। মহাত্মা গান্ধী নামে আমরা জানি, এই মহাত্মা শব্দটি সংস্কৃত শব্দ, এর যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে। 1914 সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল, পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে।
আমাদের শামসুল হাজীকে বরণ করে নেবেন আমাদের জিয়ারুল মোল্লা। মান্নান গাজী রুল আমিন গাজীকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় লিডার কারিমুল মোল্লাকে আমাদের প্রাণপ্রিয় লিডার কারিমুল মোল্লাকে বরণ করে নেবেন আমাদেরই ফুলবাড়ির ইয়ং লিডার আরেক কারিমুল মোল্লা। কারিমুলকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় লিডার কারিমুল্লাহকে বরণ করে নিচ্ছেন আমাদের আরেক যুব নেতা আরেক কারিমুল মোল্লা। উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন কারিমুল। উত্তরটা দিয়ে নিচ্ছেন আমাদের চালতাগুড়ি অঞ্চলের বিরোধী দলের নেতা আলমগীর ভাই কারুন ভাইকে। আমাদের আরেক তরুণ তুর্কি আমাদের যুব সমাজের অনুপ্রেরণা ওইদুল ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদেরই আরেক যুব নেতা, যার প্রচেষ্টায় আজ এই প্রোগ্রাম করতে চলেছি, ইমরান মোল্লা। মান্নান গাজী রুল আমিন গাজী এবং প্রাণগঞ্জ অঞ্চলের আমাদের যদু ভাই।